ছেলে একা বসে বসে যাচ্ছে, ধরবে না কিছু। আর এই যে আমরা উল্টো বাড়িতে কটক যাই, আমরা 3টার মধ্যে ফিক্স করেছি যে যাবো। আর এখন ফটফট করে রেডি হয়ে, মানে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গিয়ে মানে আইব্রোটা করালাম, মা বাবার সাথে দেখা করবো। আর কোথায় যাচ্ছি নিজেও জানি না, এই তোমাদেরকেও বলতে পারছি না। বাসে বসে ঠিক করবো। আপাতত শিলিগুড়ি যাচ্ছি, ওখান থেকে কোথায় যাবো জানি না। 2 দিনের প্ল্যান, পর ব্যাক চলো যাওয়া যাক। যেখানে যাচ্ছি তোমাদেরকেও সঙ্গে নিয়ে একদম লাস্টেরটা পেয়েছি। ছেলের চটি দেখছি, আমরা ভাবলাম তোকে পাঠিয়ে দেবো, আমরা যাবো না। এটা হলো একদম লাস্টে পেয়েছি। এগুলো কিনে এনেছি, মোমো, সিঙ্গারা, মিষ্টি সব কিনে এনেছি। আর রাতের জন্য চিলি চিকেন বানিয়ে নিয়ে এসেছি। ওইটুকু টাইমে যে কী করে করেছি আমি জানি। চলো খেয়ে নিই। এই যে আমাদের খাওয়ার, ওই ব্যস্ততার মধ্যেও চিকেন ছিল, কয়েক পিস চিলি চিকেন করে নিয়েছি। আমি চাইনিজ চিলি চিকেন করে নিয়েছি, আর এখানে হচ্ছে রুটি। প্রকৃতির খাওয়া খেতে খেতে এখন যাবো। হ্যাঁ বললো দিতে, আমাদের খাচ্ছি, টাইম লাগুক। তো প্রকৃতির হাওয়া খেতে খেতে এটাই বেশি ভালো লাগছে। ছেলে উঠে যাচ্ছে, ছেলে প্রচুর ঘুমাচ্ছিল, আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম। করে ডিনারটা এখানে সেরে নিয়ে আবার বাসে উঠে যাবো। পরে সকালে দেখা হবে একদম শিলিগুড়ি, একদম পাহাড়ি না, উঠে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা পৌঁছে গেছি। এই যে ভালো বাস স্ট্যান্ডে যে শ্যামলির যে অফিসটা রয়েছে শিলিগুড়িতে, সেখানে আমরা ফ্রেশ হয়ে গেলাম। স্বামী হয়ে গেছে, আমার ছেলে চিরঞ্জীব বাবার গেছে। তারপরে আমরা কোথাও থেকে একটা হয়তো ব্রেকফাস্ট করবো, নাহলে এত সকাল থেকে সেখানে দোকানপাট সেরকম খোলা নেই, তো করবো না, রওনা হয়ে যাবো। দার্জিলিংই ভাবতে যাবো, কারণ ওখানে বেশ দোকানপাট আছে, দোকান বেশি এনজয় করে। আমরা অফিসেও এনজয় করি, কিন্তু দোকান যেহেতু ছোটো তো খেলনা টেলনা এগুলো লাগে, তো এনজয় করে। তো বলছি দার্জিলিংয়ে চলে যায় আরেকবার, যেহেতু একদমই কম টাইমে এসেছি। তো ফার্স্ট থেকে দার্জিলিংয়েই ভাবতে যাই। দার্জিলিং চলে যাই, তারপরে দেখা যাবে কোথায় ঘুরবো। দার্জিলিংটা যতবার যায় ততবারই ভালো লাগে। খাবার দাবার মানে কোনো কিছু, মানে কোনো যেগুলো আমরা পছন্দ করি অ্যাকচুয়ালি, পিজা টিজা কোনো অভাব হয় না। আর হোমস্টেতে গেলে তো সেই কদিন আগেই হোমস্টে থেকে যে ঘুরে এসেছি, আর হোমস্টেতে গেলে সেই বন্ধুবান্ধব নিয়ে গেলে সেটা মজা আলাদা। তো ভাবছি ছেলে আছে বলে দার্জিলিং চলে যাবে। দর্শক চিরঞ্জিত কী বলছে দেখি। ছেলে ঘুরে বেড়াচ্ছে, ছেলে কিন্তু একটু জ্বালায় না রাস্তাঘাটে, আমরা বরঞ্চ অনেক জ্বালাই। এটা খাবো ওটা খাবো, এই ওয়াশরুম যেতে হবে, ছেলে কিন্তু একদম জ্বালায় না আমাদের। বাইরে গেলে বিশেষ করে আমাদের সাথে যদি একা বেড়ায়, তার জন্য ভদ্র বাচ্চা হয়ে যায়। এখানে বসাবো, বসে থাকবে, যেখানে খাওয়াবো। এই এতক্ষণ বসি আমরা দুজনে ওয়াশরুমে ছিলাম, এক জায়গায় বসছিল। আর যেহেতু এটা ওদের গল্পরই অফিস, তো ওই জন্য আমরা বিশ্বাস করে দাদার কাছে ছেড়ে গেছিলাম। চলো যাওয়া যাক। আমরা এখানে এখন শিলিগুড়িতে গাড়ি থাকতে দেরি আছে, জন্য এখনই ঘুগনি আর এই পরোটা মানে কচুরি টাইপের খেয়ে নিচ্ছি। গরম গরম অনেক সুন্দর, ভালো লাগছে, অনেক অসাধারণ। এই যে এরকম শ্রীমঙ্গল। চারিদিকটা একদম ফগি ওয়েদার, আর পুরো পাহাড় শুরু হয়ে গেছে, খুব সুন্দর লাগে। দেখো পিছনে পুরো চা বাগান দেখতে পাচ্ছি, আর এই সাইডটা দেখাচ্ছি, অসম্ভব সুন্দর লাগে। যতবারই আসি মনটা জাস্ট খুব ভালো হয়ে যায়। এগুলো যাচ্ছে, আর ছেলে আমার ঘুমাচ্ছে, জন্য কোনো চিন্তা নেই, দুজন মিলে ঘুরছে। এই যে পাহাড়, এই যে এখানে আমাদেরকে এখানে দাঁড় করিয়েছে। একটা কোল্ড ড্রিঙ্কস হয়। জল নিয়ে দেন।
এটা হচ্ছে আমার আজকের আউটফিট। স্কার্ট, উলেন স্কার্টটা হাতের কাছে পেয়েছিলাম, মানে হোয়াইট টপটা ম্যাচিং, যা পেয়েছি ঢুকে নিয়েছি। আর বালতিতে করে একটু সুন্দর করে ডাল দিয়েছি, এই যে সালাড, আর এখানে রয়েছে অমলেট আর পাঁপড় ভাজা অর্ডার দিলাম। এই যে আমরা মহাকালে চলে এসেছি, রুটি নিয়ে নিয়েছি, তন্দুরি চিলি চিকেন আর হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। আর আমার ছেলে এই যে শেষ করলো, কমপ্লিমেন্টারি পাঁপড় দিয়েছিল সেটা। চলো খাবারটা কমপ্লিট করে নিই। দেখো এখানে এসেও শান্তি নেই, 8টা থেকে বসেছি এসব বানাতে। ছেলে জিদ করে 2 ঘন্টা ধরে কেঁদে কিছুতেই কিনে দিচ্ছিলাম না। এই যে এটা একটা কিনেছে, এটার একটা বক্স 260 পিসেস টয়েস মিনি শপ থেকে কিনেছে, এখানে একটা মানে ব্র্যান্ডেড দোকান থেকে 800 টাকা নিয়েছে জিনিসটা। এবার এইগুলো দেখে দেখে আমাকে বানাতে বলেছে। এবার মোটামুটি ঘরটা যেরকম পেরেছি সেরকম বানিয়েছি। আর এই দেখো স্কুটার, এইগুলো এই যে এরকমভাবে আছে অনেক কিছু, হেলিকপ্টার বানাও, অ্যাম্বুলেন্স বানাও, এই দেখো বানিয়েছি। এই যে অ্যাম্বুলেন্সটা অ্যাকুরেট বানাতে পেরেছি, স্কুটারটাও অ্যাকুরেট বানাতে পেরেছি, ঘরটা নিজের মতো করে বানিয়েছি। অনেক পিসেস মিসিং ছিল, কারণ অনেক পিসেস দিয়ে এগুলো হয়ে গেছে, এই জন্য এগুলোতে সব পিসেস পাইনি, তো নিজের মতো করে একটা বানিয়েছি। এই যে পুলিশ পাহারা দিচ্ছে, একটা মিলিটারি, ওকে বোঝালাম যে মিলিটারি ফ্যাক্টরি একটা। আর এটা বানিয়েছি হেলিকপ্টারটা, অনেক কষ্ট করে ছেলেকে। আর ছেলে আমার দেখো কি করছে, ছেলে আমার ফোন দেখছে, এত কান্না কাটি সব বৃথা। এই কেমন বানিয়ে দিয়েছি, কেমন বানিয়েছি? কোনটা কিজি বিজি? এটা এটা মিলিটারি ক্যাম্প, এটা ঘর মিলিটারিদের। এটা ভেঙে যাবে খুললে, দেখছো সব নষ্ট করবে। এবার এইগুলো ঘরে নিয়ে যাবো, আর একটা পার্ট তুমি খুলবে না। চলো।